প্রকাশিত হলো নাম বাদের তালিকা। 2026 সালের এসআইআর এর পর কাদের নাম বাদ সেই তালিকা প্রকাশিত হয়ে গেল। দুটি ওয়েবসাইট ceo.wb.gov.in/asd_SIR এখানে লগইন করলেই দেখা যাচ্ছে নাম বাদের তালিকা। এই ওয়েবসাইটে ক্লিক করলে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। আরেকবার আপনাদের বলবো, নাম বাদের তালিকা প্রকাশিত হলো। এই যে 2026-এর জন্য যে এসআইআর, তাতে কত নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হলো। কাদের নাম বাদ সেটা প্রকাশিত হয়েছে। আমি ওয়েবসাইটটা আরেকবার বলছি, ceo.wb.gov.in/asd_SIR এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে কাদের নাম বাদ হয়েছে, কত নাম বাদ হয়েছে সেইটা প্রকাশিত হয়ে গেছে। নিজের নাম, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা সেটা জানা যাচ্ছে এই ওয়েবসাইটে। আরেকবার বলছি, ওয়েবসাইট ceo.wb.gov.in/asd_SIR এইখানে ক্লিক করলে কত নাম বাদ হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে এই যে এনুমারেশন ফর্ম দেওয়া এবং ফেরত নেওয়ার পর্ব চলেছে, সেখানে কত নাম বাদ হয়েছে সেই তালিকা প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম ceo.west-bengal.wb.in/asd_SIR। আরো বিস্তারিত জানবো সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো আপডেট দিতে পারবেন এ নিয়ে। রুমা, দেখো, আরেকটা বিষয় বলে রাখি, যেমন আগে ইসিআই নেট আছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেন ভোটার লিস্ট, এবং দেখা যাচ্ছে যে যেখানে যেখানে যাদের নাম বাদ গেছে সেটা কিন্তু এখন পুরো স্পষ্টতেই বোঝা যাচ্ছে। তবে এটা ঠিক যে খসড়া তালিকা যেটা খসড়া তালিকা যেটা বের হওয়ার কথা, সেটা কতটা কিভাবে দেখা যাবে সেটা নিয়ে এখন সব থেকে বড় প্রশ্ন, এবং কিছুক্ষণের মধ্যে সেটাও দেখা যাবে এমনটাই কিন্তু জানিয়েছে কমিশন। তবে জানিয়ে রাখি যে মোট 58,20,898 জনের নাম বাদ যাচ্ছে, যেখানে মৃত ভোটার হচ্ছে 24,16,852, এবং যারা নিখোঁজ ভোটার রয়েছে সেটা 12,20,038, এবং শিফটেড ভোটার হচ্ছে 19,88,076, এবং যেখানে ডুপ্লিকেট ভোটার হচ্ছে 1,38,328, এবং অন্যান্য যারা রয়েছে 57,604। 58,20,898 ভোটারের নাম বাদ যাচ্ছে। কারণ কি কারণে যাচ্ছে সেটাও কিন্তু কমিশন জানিয়েছে। এরপর কিন্তু আজকে খসড়া তালিকা পুরোপুরি একদম প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, যেটা বিএলওর মাধ্যমে যেটা জানা যাবে, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যেমন বুথ কেন্দ্র থাকবে সেখানেও টানিয়ে দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে এই সমস্ত রাজনৈতিক দলকেও কিন্তু যেমন সফট কপি দেওয়া হবে, জেলা থেকে হার্ড কপি দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হিয়ারিং এর পর্বও কিন্তু শুরু হবে। যে 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে, এবং যাদের নাম বাদ গেছে ইতিমধ্যেই কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। এবং সেখানে জানিয়ে রাখি 58,20,898 জনের নাম বাদ যাচ্ছে, এমনটাই একেবারে 58,20,898 জনের নাম বাদ যাচ্ছে, এইটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কিছু সময়ের মধ্যে এবার ড্রাফট রোল, যেটা অর্থাৎ খসড়া ভোটার তালিকা, সেটাও কিন্তু প্রকাশিত হবে। কিন্তু শুরুতে যেটা জানানো হয়েছে এবং প্রকাশ করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে কত নাম বাদ যাচ্ছে। একেবারে সেটা জেলা ধরে ধরে, কনস্টিটিউয়েন্সি ধরে ধরে, অর্থাৎ বিধানসভা কেন্দ্র ধরে ধরে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। এই ওয়েবসাইটের নামটা আমি আরেকবার আপনাদের বলবো, ceo.west-bengal.wb.in/asd_SIR এইখানে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে যে কোন কনস্টিটিউয়েন্স, কোন বিধানসভা কেন্দ্রে কার নাম বাদ গিয়েছে। আমি আরেকবার কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে আমি পরিষ্কার এখানে এই সাইট ক্লিক করে দেখতে পাচ্ছি রুমা, যে একেবারে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে কতজনের নাম বাদ গিয়েছে পুরোটা তুলে ধরা হয়েছে, এবং সেটা ডাউনলোড পর্যন্ত করা যাচ্ছে। কিন্তু খসড়া ভোটার তালিকা, ড্রাফট রোল, সেটা কতক্ষণে প্রকাশিত হবে? একদম, দেখো, সেটাও প্রকাশিত হয়ে যাচ্ছে। এমনটা নয় যে আজকেই 16 ডিসেম্বর, এবং যেভাবে নাম বাদদের তালিকা যেমন প্রকাশিত হয়েছে, খসড়া ভোটার তালিকাও কিন্তু সমস্ত বুথ ওয়াইজ সেটাও কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি, আরো একবার বলে রাখি, 58,20,898 যে ভোটার, তাদের মধ্যে মৃত ভোটার রয়েছে, নিখোঁজ ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, এবং অন্যান্যরা রয়েছেন। তাদের ক্ষেত্রে 58,20,898 জনের নাম কিন্তু বাদ যাচ্ছে। ইতিমধ্যেই কমিশন জানিয়েছে, এবং সেটাই কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যারা নাম আছে কিনা সেক্ষেত্রে কিন্তু বিএলওদের মাধ্যমে যেমন জানা যাবে, বুথ কেন্দ্রে জানা যাবে নাম রয়েছে কিনা, এবং অবশ্যই সমস্ত যেগুলো voter.eci.gov.in বা ইসিআই নেট থেকেও কিন্তু জানা যাবে
যে কোনো ভোটারের নাম আছে কিনা। তবে এটা ঠিক যে হিয়ারিং পর্ব শুরু হবে, ক্লেমস এন্ড অবজেকশন শুরু হবে, এবং সেক্ষেত্রে যদি কারোর নাম মনে হয় তার নাম বাদ গিয়েছে সেটা কিন্তু পরবর্তীতে হিয়ারিং হবে, অথবা তাকে ফর্ম 6 জমা করতে হবে। তবে এটা ঠিক 16ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো, এবং তার মধ্যে কিন্তু প্রকাশ হচ্ছে, প্রথমেই হচ্ছে বাদ দেওয়ার তালিকা, এবং তার সঙ্গে সঙ্গে পুরো কনস্টিটিউয়েন্সি যতগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত খসড়ার তালিকায় কিন্তু প্রকাশ হতে চলেছে। বেশ, রুমা তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি এপিক নাম্বার আপনার যেটা রয়েছে সেটা দিয়ে সার্চ করতে পারেন যে এই আপনার বাদ যাওয়া নামের তালিকায় আপনার নাম আছে কিনা। এছাড়া একেবারে জেলা ধরে ধরে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা কেন্দ্র ধরে ধরে পুরো তালিকাটা তুলে ধরা হয়েছে। আমি আমার সহকর্মী বা কুসুমিতার কাছে চলে যাব নিউজ রুমে। কুসুমিতা আরও সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবে। আপনি যদি কম্পিউটার অ্যাক্সেস করতে পারেন, ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারেন, কত সহজে আপনি এই নাম বাদ যাওয়া তালিকাটা দেখতে পারবেন, আপনার নাম সেখানে আছে কিনা। কুসুমিতা একবার দর্শকদের সহজ করে বুঝিয়ে দাও। একদম, দেখুন যারা অফলাইনে করবেন তারা তো একেবারে বিএলওর কাছে যে লিস্ট আছে সেখান থেকেই দেখতে পাবেন, কিন্তু একেবারে দিনের শুরুতে আপনি যদি অনলাইনে দেখতে চান, প্রথমেই জানিয়ে রাখি যে তালিকা আপনি পাচ্ছেন সেই তালিকা কিন্তু বাদের তালিকা, অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে, কি কারণে তাদের নাম বাদ যাচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়েবসাইট দুটো জানেন আপনারা, একটি ওয়েবসাইট co.westbengal.wb.gov.in, আপনি লগ ইন করছেন, সেই লগ ইন থেকে আপনি এই পেজটা পাচ্ছেন। পেজে কি লেখা রয়েছে? পেজে লেখা রয়েছে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ SIR 2026, অর্থাৎ যে খসড়া তালিকাটা আজকে প্রকাশ হতে চলেছে সেই খসড়া তালিকায় যাদের নাম নেই, অর্থাৎ যে 58 লক্ষের নাম বাদ যাচ্ছে, এই হচ্ছে তার ডিটেল। এই ডিটেল থেকে আপনি কি করে বুঝবেন আপনার নাম আছে না বাদ গেছে? দেখার অত্যন্ত সহজ উপায় দেখুন, এই হচ্ছে ডিস্ট্রিক্ট, এইখানে হচ্ছে আপনি আপনার জেলা দেবেন। ধরুন এখানে আমি মালদা জেলা সিলেক্ট করলাম। এবার আপনাকে দেখাতে হবে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্র। আপনার বিধানসভা কেন্দ্র ধরে নিন রতুয়া। এবার এখানে আপনি পেয়ে যাচ্ছেন পোলিং স্টেশনের নাম। দেখুন লাইন দিয়ে পোলিং স্টেশনের নাম, ধরুন আপনার পোলিং স্টেশন জিতুতলা প্রাইমারি স্কুল। এখানে গিয়ে আপনি ডাউনলোড করছেন, ডাউনলোড করলেন, এই হলো আপনার পেজ। আপনার যদি এই জিতুতলা প্রাইমারি স্কুল পোলিং স্টেশন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি এই লিস্টটা পাচ্ছেন। এইবারে দেখুন এখানে হচ্ছে আপনার এপিক নাম্বার দেওয়া রয়েছে, যিনি ক্যান্ডিডেট তার নাম দেওয়া রয়েছে, সম্পর্কের যেটা যার উনি পরিসংখ্যান হিসেব যার তথ্য দিয়েছেন তার সঙ্গে কি রিলেশন তার নাম সেটা দেওয়া রয়েছে, পার্ট নাম্বার দেওয়া রয়েছে, পুরনো পার্ট নাম্বার দেওয়া রয়েছে, বয়স দেওয়া রয়েছে, জেন্ডার রয়েছে। এবার দেখুন সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে একেবারে ডান দিকের যে লিস্ট, সেখানে কি কারণে আপনার নামটা বাদ গেছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল কারণ দর্শাতে হবে, একেবারে স্পষ্ট। দেখুন একেবারে লেখা রয়েছে কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গিয়েছেন, অর্থাৎ পার্মানেন্টলি শিফটেড, কেউ মৃত। এবার দেখুন পরপর দুজন, একজন ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন, অর্থাৎ যে কারেকশন প্রসেসও একসঙ্গে চলছে তার মধ্যে নাম ইতিমধ্যেই তার কিন্তু চলে এসেছে, অর্থাৎ আপডেটেড। এখানে একজন স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, পরপর খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত, সেটাও কিন্তু স্পষ্ট করে মেনশন করা রয়েছে। কেউ মৃত, কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই পুরো ডিটেল কিন্তু আপনি এখানে পাচ্ছেন। অর্থাৎ আপনার কাজ কিন্তু একটাই, বুঝতে কোনো সমস্যার জায়গাই নেই, তার কারণ আপনাকে প্রথমেই যেতে হবে একেবারে আপনার যে বিধানসভা কেন্দ্র। আবার আপনাদের আমি ব্যাক করে আগের জায়গায় নিয়ে যাই। দেখুন এই হলো এই হচ্ছে মেন পেজ। আপনি যখন co.westbengal.wb.gov.in এই সাইটটাতে লগ ইন করবেন, এই পেজটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। পেজে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে এই যে SIR প্রসেস 4 নভেম্বর থেকে হলো, ড্রাফট রোল যেটা তার ভিত্তিতে আজকে প্রকাশ হচ্ছে, সেখানে কার কার নাম নেই, কি লেখা রয়েছে, লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস as of 2025 but are not included in the draft roll of SIR 2026, অর্থাৎ এই প্রক্রিয়ায় কাদের কাদের নাম বাদ গেল।
এটা দেখুন সার্চ বাই এপিক নাম্বার, আপনি কি ভাবে খুঁজে বের করতে পারবেন। একটা হচ্ছে আপনি আপনার এপিক নাম্বার দিয়ে পারবেন, একটা হচ্ছে ডাউনলোড এইচডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার, সেটা দিয়ে আপনি আপনার পার্ট নাম্বার আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র সেটা দিয়ে বলতে পারবেন। 3 নম্বর দেখুন ডাউনলোড লিস্ট ফর বিএলও বিএলএ মিনিটস বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার, বিএলও বিএলএ তাদের জন্য। আপনারা যদি অফলাইনে যান তাহলে বিএলওদের কাছে কিন্তু ইতিমধ্যেই খসড়া তালিকা সেটা কিন্তু রয়েছে। এবার দেখুন আপনি কিভাবে খুঁজে বার করবেন। এই হচ্ছে জেলা, আপনাকে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। আমি প্রথমে আপনাদের দেখাই এবার কলকাতা উত্তর, কলকাতা উত্তরে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে দেখাতে হবে আপনার বিধানসভা কেন্দ্র কোনটা। ধরুন আপনার বিধানসভা কেন্দ্র এন্টালি, আপনি সিলেক্ট করলেন। এইবারে কিন্তু এর মধ্যে আপনার লিস্ট চলে এলো, এটা হচ্ছে আপনার পোলিং স্টেশন নেম, পোলিং স্টেশন অর্থাৎ আপনার যে বুথ, আপনার কোনটা পোলিং বুথ, আর এটা হচ্ছে আপনার এএসডি লিস্ট অর্থাৎ বাদ কি যাচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়ে আপনি কি জানতে পারছেন। এবার হচ্ছে আপনার পোলিং বুথ আপনি জানেন, আপনার পোলিং বুথ আপনি কোথায় ভোট দিতে যান সেইটা আপনি জানেন। ধরুন আপনার পোলিং বুথ আমি ধরে নিলাম এখানে হোয়াইট হাউস, আপনি এই 28 নম্বর ক্রমিক সেটাও আপনি জানেন, তার মধ্যে হোয়াইট হাউস, সেখানে গিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেন, এই হচ্ছে তালিকা। আচ্ছা, এখানে কিন্তু লেখা রয়েছে রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ, গ্রাম পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওরা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা নিতে পারেন। এই প্রসেসও কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে এবং চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আপনি কিভাবে নিজের নাম খুঁজে পাবেন। প্রথমে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে, আপনার এপিক নাম্বার আপনি জানেন অর্থাৎ এটাই হচ্ছে আপনার ভোটার কার্ডে নাম্বার যেটা আপনার ভোটার কার্ডে লেখা রয়েছে। এবার হচ্ছে ক্যান্ডিডেটের নাম, আপনি যার তথ্য দিয়েছেন তিনি আপনার বাবা কাকা মা যে কেউ হতে পারেন, ঠাকুরদা ঠাকুমা হতে পারেন, তাদের নাম তার সঙ্গে আপনার সম্পর্ক সেটা এখানে লেখা রয়েছে। পুরনো যে পার্ট নাম্বার অর্থাৎ এর আগের যে পার্ট নাম্বার ছিল সেই পার্ট নাম্বার, তার সঙ্গে যে ক্রমিক নাম্বার ছিল সেটাও কিন্তু একই সঙ্গে আপনার এপিক কার্ডেই স্পষ্ট করে লেখা রয়েছে। আপনার বয়স, আপনার জেন্ডার এবং কি কারণে আপনার নাম বাদ গেল যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কিন্তু প্রসেস আপডেশনের কাজও চলছে, আপনারা জানেন। ইতিমধ্যেই দেখুন এখানে যাদের নাম দেখা যাচ্ছে তাদের নাম কিন্তু তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ আপডেশনে কিন্তু তাদের তালিকাভুক্ত নাম হয়েছে। কাদের কাদের নাম কি কারণে বাদ গিয়েছে দেখুন, কাউকে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত মেনশন করা রয়েছে। আচ্ছা, মৃত তাদের নাম বাদ গিয়েছে, স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ পার্মানেন্টলি শিফট হয়ে গিয়েছেন সেই উল্লেখও কিন্তু ইতিমধ্যেই রয়েছে। এই হচ্ছে ডিটেইল তালিকা। নাম বাদ গেলে এবার আপনি কি করতে পারেন। এই লিস্টে যদি আপনার নাম আসে অর্থাৎ বাদের তালিকায় আপনার নাম রয়েছে, এবার আপনি কি করবেন। এবার যে 11টি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কোন 11টি তথ্য আপনি নিয়ে যেতে পারেন বিএলওর কাছে এবং আপনার হিয়ারিং হবে আজ থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। হিয়ারিং এর ডেট সবথেকে বেশি সময় কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এর জন্যই ধার্য করেছে। আপনার যে কোনো একটি প্রমাণ আপনি দেখাতে পারেন, আধার কার্ডও আপনি দেখাতে পারেন, আপনার বাড়িতে ফর্ম নিয়ে পৌঁছবেন বিএলও, আপনার সময় মতো হিয়ারিং এর ডেট দেওয়া হবে, কিছু প্রশ্ন আপনাকে করা হবে এবং আপনাকে যে কোনো একটি প্রমাণ সেখানে দাখিল করতে হবে, সেটা ভেরিফাই করা হবে। ফর্ম 6 আপনাকে ফিল আপ করতে হবে, তার আগে পুরোটা ভেরিফাই করা হবে এবং কি কারণে আপনার দেখানো তথ্য গ্রাহ্য হচ্ছে বা হচ্ছে না সেটাও কিন্তু বিএলওকে জানাতে হবে এবং তারপরে কিন্তু এই লিস্ট আপডেশন হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।